সাংঘাতিক কোম্পানির কথা নিয়ে বলতে চলেছি, কোম্পানির ডিটেলস বলবো, কোম্পানিটা কিভাবে মানুষকে ঠকাতে চলেছে কিংবা আদৌ ঠকাচ্ছে কি না, এবারে এই কোম্পানি থেকে কিভাবে আমাদের লাভ আসছে, কিংবা মাল্টিবাজার কোম্পানি এখন কেন দেখতে পাচ্ছি বিগত 6 মাসের মধ্যে 37% পড়ে গেছে। টোটাল ডিটেল অ্যানালিসিস করেছি। সেটা বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। এই কোম্পানিটার ক্ষেত্রে আমি খুব সাবধান হওয়ার জন্য কিন্তু টোটাল ভিডিওটা। সবচেয়ে সহজ শিকার হচ্ছে পাবলিক, রিটেলার, সাধারণ, আর এইটাই বুঝে গেছিল। আর এই বিষয়টা জানতো বলেই কিন্তু প্রোমোটাররা কনস্ট্যান্টলি সেল করে গেছে। 60% প্রোমোটার ছিল যেটা, সেটা কনস্ট্যান্টলি বিক্রি করে গেছে, কনস্ট্যান্টলি আস্তে আস্তে বিক্রি হয়ে গেছে। 55 বিক্রি করেছে, 53-তে হয়েছে, 49-এ হয়েছে, তারপরে 48 হয়েছে, এভাবে আস্তে আস্তে বিক্রি করতে করতে গেছে স্লোলি। সবচেয়ে বেশি গছিয়ে গেছে কাকে? রিটেলারকে, পাবলিককে। হাজার হাজার % রিটার্ন দেখানো হয়েছে, রিটার্নটা সত্যি সত্যি হয়েছিল এবং সেটাকে জেনে বুঝে সাধারণ জনগণ সেটা কিনে চলেছে। ওই জন্য বললাম না শুরুতে, সবচেয়ে বেশি সোজা হচ্ছে পাবলিককে বোঝানো। কোথায় ইনভেস্ট করব, কোথায় টাকা লাগাবো, এমন এমন চমক যায়। একটা ক্লায়েন্টকে যখন জিজ্ঞেস করলাম, ভাবলাম বোধহয় তার 5,000 10,000 টাকা নর্মালি আমরা যেরকম লাগাই সেরকম লাগাবো। ও কথা সে শুনে যখন বললাম যে স্টকটা সম্পর্কে পড়ার পরেই বললাম যে এই স্টকটা নিতে পারেন। পরে যখন তাকে ফোন করলাম, বলছে আমি 4 লক্ষ টাকা লাগিয়েছি। আপনার পোর্টফোলিও কত? 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকার মধ্যে 4 লক্ষ টাকা এমন একটা কোম্পানি লাগিয়েছে, সে কোম্পানি কি করবে কি করবে না তার কোনো ঠিক নেই, ডাইভার্সিফিকেশনে কিছু নেই। অথচ সেই এমনই লোভ, যেই লোভটাকে কারণ করে কিন্তু সকলের কাণ্ডগুলো হয়। 10 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা সে কি করেছে, সে এমনই একটা স্টকে রেখেছে যে স্টকটা কি হবে কি হবে না কোনো ঠিক নেই। আজকে যে কোম্পানিটার কথা বলবো, সে কোম্পানিটা শুনলে চমকে যাবেন। কোম্পানিটা কিন্তু ভালো, অথচ কোম্পানির বেশ কিছু নেগেটিভ পয়েন্ট দেখতে পাচ্ছি, যে পয়েন্টগুলো আস্তে আস্তে কিন্তু খুব ঝামেলার জায়গা তৈরি করছে। আমি যে কোম্পানির কথা বলবো সে কোম্পানি বলার আগে প্রোমোটারের সংখ্যা বলি। 60% যে প্রোমোটার ছিল সেটা কিন্তু চলে এসছে 55, তার থেকে চলে এসছে 48, তার থেকে চলে এসছে এখন 47.51। এবং সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারাও বিক্রি করছে, ডোমেস্টিক তারা বিক্রি করছে। কোম্পানিটা কি নাম রয়েছে? কোম্পানির জেনটেক টেকনোলজি। জেনটেক টেকনোলজি এমন একটা কোম্পানি, একটা সময় কোম্পানিটা কিন্তু সকলকে আশা দিয়েছিল এবং সত্যি সত্যি ফান্ডামেন্টাল খুব ভালো ছিল। কিন্তু আস্তে আস্তে কোম্পানির মধ্যে বেশ কিছু পজিটিভ নেগেটিভ জিনিস দেখতে পাচ্ছি। নতুন যদি থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। এমন একটা বিষয় কিন্তু কথা বলতে চলেছে যে বিষয়টা খুব সাংঘাতিক। আমরা দেখতে পাচ্ছি কি, যারা গত 1 বছর ধরে কোম্পানিটা কিন্তু ডাউন হয়ে গেছে এবং গত 6 মাসে দেখতে পাচ্ছি 32% ডাউন হচ্ছে। গত 1 মাসে দেখতে পাচ্ছি প্রায় 9%, 8.19% ডাউন হয়েছে। এই ডাউন হওয়া শুধু শেষ নয়, রেজাল্ট যদি দেখেন সেখানেও চমকে যাবেন। যদি সেলস গ্রোথটা একটু লক্ষ্য করে দেখার চেষ্টা করেন, আসলে এই জিনিসগুলো লক্ষ্য করেন না বলেই আপনাদের বারংবার এই পরিস্থিতির মধ্যে পড়তে হয় এবং গিয়ে শেষে গিয়ে মাথায় হাত দিতে হয়। গ্রোথ যেখানে ছিল 242, সেখানে চলে এসছে 174। রেজাল্টে রেভিনিউ গ্রোথ কতটা কমছে। যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিট খুব একটা ভালো না। গত বছরে 63 কোটি, এবার আসছে 62 কোটি। গত কোয়ার্টারে ছিল 55 কোটি। এইগুলো কিন্তু নজর রাখতে হবে। ফান্ডামেন্টাল, বারংবার আমি যেটা বলি, ফান্ডামেন্টাল একবার চেক করে দেখে নেবেন। ফান্ডামেন্টাল জানার জন্য অবশ্যই আমার বেস্ট ইনভেস্টর চ্যানেলে গিয়ে সেখানে গিয়ে আপনার সাবস্ক্রিপশন নিতে পারেন, সেখানে মেম্বারশিপ নিতে পারেন, সেখানে দেখতে পারেন। আমি যদি বলি কোম্পানিটা 5 বছর রিটার্ন দিয়েছে কত? 1339%, এতটা কারেকশন হওয়ার পরেও। এবার কোম্পানিটা কিসের উপর কাজ করে? কোম্পানিটা একটা বেস্ট সিমুলেটরের উপর কাজ করে। কোম্পানিকে বলা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট সিমুলেটর ট্রেনিং কোম্পানি। এত বড় ব্যাপার। শুধু এখানে শেষ ঘটনা নয়, কোম্পানিটা কাজ করছে কি, কোম্পানিটার কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন রকম অ্যান্টি ড্রোন যে সমস্ত টেকনোলজি সেগুলো নিয়ে আসা, তার উপরে একটা মানে বিখ্যাত পজিশনে রয়েছে। খুব ভালো কথা। কোম্পানি কিন্তু একাধিক বড় বড় ক্লায়েন্ট রয়েছে, যেমন মিনিস্ট্রি অফ ডিফেন্স রয়েছে, এবার রয়েছে পুলিশ রয়েছে, প্যারামিলিটারি রয়েছে। ডোমেস্টিক্যালি 60% রেভিনিউ আসছে ডোমেস্টিক থেকে এবং এক্সপোর্ট করছে 40%। এবার আসছে কোম্পানির ডিটেলস সম্পর্কে এবং কোম্পানিটার কি মনে হচ্ছে কোম্পানি সম্পর্কে। আমি যদি খুব ছোট্ট করে বলার চেষ্টা করি, কোম্পানিকে এখনই খুব খারাপ কোম্পানি বলছি না, কিন্তু কোম্পানির প্রোমোটাররা কনস্ট্যান্টলি সেল করে চলেছে। অথচ সেই প্রোমোটারাই বড় বড় কথা বলছে যে আগামী দিনে বিরাট কিছু হতে চলেছে, আমরা এত প্রজেক্ট নিয়েছি, এই প্রজেক্টগুলো কাজ করতে চলেছে, প্রজেক্টগুলো থেকে বিরাট কিছু হতে পারে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। কোম্পানি যেখানে এরকম পরিস্থিতিতে রয়েছে, কোম্পানির ফান্ডামেন্টাল দেখতে পাচ্ছি, সেখানে যদি দেখি লং টার্মে, যেরকম রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আমাদেরকে অনেকটা লং টার্মের একটা এফিসিয়েন্সি বোঝাচ্ছে, কি পরিমাণ কোম্পানি থেকে জেনারেট হচ্ছে প্রফিটেবিলিটি এবং তার ফলে সেই যে ক্যাপিটালটা রয়েছে সেটা কত এফিসিয়েন্টলি কোম্পানি ম্যানেজ করছে তার ক্ষেত্রে। তো সেখানে যদি দেখি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, সেটা কিন্তু রয়েছে 37, অ্যারাউন্ড 18 to 19, যথেষ্ট ভালো। রিটার্ন অন ইকুইটি, এটাও কি আছে, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড, ডেট টু ইকুইটি রেশিও, প্রাইস টু আর্নিং গ্রোথ, সব কিছু দেখতে পারেন মেম্বারশিপ নিয়ে, সেখানে এই ব্যাপারগুলো বলেছি।
এখানে যদি রিটার্ন অন ইকুইটি দেখি সেখানেও দেখবো 26 হচ্ছে রিটার্ন অন ইকুইটি, অন অ্যান অ্যাভারেজ 17-18 হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট। আমি যদি দেখি এই মুহূর্তে একটা অদ্ভুত ব্যাপার সৃষ্টি হচ্ছে, যেমন প্রাইস টু আর্নিং দিয়ে দেখি 46.8, ইন্ডাস্ট্রিজ রয়েছে 54.5, দ্যাট মিনস আন্ডার ভ্যালুড কোম্পানি। সেকেন্ড ওয়ান গুলো ডেপ টু ইকুইটি রেশিও কত রয়েছে, ডেপ টু ইকুইটি রেশিও 0.01 রয়েছে, দ্যাট মিনস ফান্ডামেন্টাল স্ট্রং। থার্ড ওয়ান যদি বলি প্রাইস টু আর্নিং গ্রোথ যদি বলি 0.11 রয়েছে, দ্যাট মিনস একের থেকে কম, দ্যাট মিনস হচ্ছে পজিটিভিটি দেখাচ্ছে। অর্থাৎ এর মধ্যে বেশ কিছু পজিটিভ এখনো রয়েছে, কিছু নেগেটিভ রয়েছে। কিন্তু যে প্রশ্নটা বারংবার আসছে, যেখানে প্রোমোটার 60% ছিল, তারা যখন কনস্ট্যান্টলি সেল করে চলেছে এবং সেলিং এর পার্সেন্টেজ একটা জায়গায় ফিক্সড নয়, কনস্ট্যান্টলি কমে চলেছে, মানে আমি যদি দেখি 60 থেকে চলে এসছে 48, এটা একটা কোশ্চেন তৈরি করছে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে রেজাল্ট, রেভিনিউ গ্রোথ ভালো নেই। রেভিনিউ গ্রোথ ভালো না হওয়াটা একটা নেগেটিভ পয়েন্ট, খুব বড় মাপের। এই দুটো পয়েন্ট কিন্তু নজর রাখতে হবে। যদি এই পয়েন্টগুলোকে নজর রাখার পরে পজিটিভ সাইডে বলি, ক্লায়েন্ট বড় বড় রয়েছে, মিনিস্ট্রি অফ ডিফেন্স রয়েছে, তার সঙ্গে রয়েছে আদার যে বড় বড় ক্লায়েন্টগুলো রয়েছে, যে প্রাইভেট ক্লায়েন্টরা কাজ করছে, বিদেশি ক্লায়েন্ট ড্রোনে অ্যান্টি ড্রোন টেকনোলজির উপরে কাজ করছে, তাদের সঙ্গে কোলাবোরেশনে কোম্পানিটা কাজ করছে। সিমুলেটর হিসেবে দারুণভাবে কাজ করছে রাশিয়ার একটা কোম্পানি রয়েছে, এখানে ট্যাঙ্ক সিমুলেশনে কাজ করে, তারা একমাত্র কোম্পানি। T90 ট্যাঙ্ক যে সিমুলেশন, সে ব্যাপারটা কিন্তু এই কোম্পানি জেনটেক একমাত্র কাজ করছে। তারা বোঝা যাচ্ছে এগুলো কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে। এইগুলো পজিটিভিটি থাকা সত্ত্বেও এই মাল্টিব্যাগার কোম্পানি, মাল্টিব্যাগার নাম নিয়ে কোম্পানিটার ভিতরেও কিন্তু পজিটিভ নেগেটিভ ঘটনাগুলো ঘটে চলেছে। সুতরাং সব সময়তে কিন্তু সাবধানত দেখতে হবে আমাদেরকে, যে শুধু ফান্ডামেন্টাল শুধু একবার কিনে নিয়ে চোখ বুজে রয়ে গেলাম তা নয়, আমাদেরকে নিজেকে স্টাডি করতে হবে, নিজে আপগ্রেড করতে হবে, যারা বোঝাচ্ছে তাদের সঙ্গে থাকতে হবে এবং এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে হবে যে এখন কি করা যায়। সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে মানুষকে বোকা বানানো, পাবলিককে বোকা বানানো। দেখা যাচ্ছে প্রমোটার বিক্রি করে দিচ্ছে, এফআইআই বিক্রি করছে, ডিআইআই লাস্ট কোয়ার্টারে বিক্রি করেছে, কিন্তু পাবলিক পরিমাণ যেখানে সামান্য ছিল সেখান থেকে আজ 37% বেশি কিন্তু পাবলিককে পচিয়ে দেওয়া হয়েছে। সুতরাং খুব সাবধান, কোনো কিছু কেনার আগে ভ্যালুয়েশন যেরকম দেখবেন, সেরকম কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখবেন, যেরকম কোম্পানির ক্যাশ ফ্লো দেখবেন, সেরকমভাবে কোম্পানি কিন্তু রেজাল্টগুলো দেখবেন এবং লক্ষ্য রাখবেন প্রমোটার হোল্ডিং কেন কমছে তার সঠিক উত্তর। যতক্ষণ সেই উত্তর না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব সাবধানতার সঙ্গে সমস্তগুলো কোম্পানিকে অ্যানালিসিস করে যেতে হয়। সুতরাং এই ঘটনাটা বলে এই ভিডিও শেষ করতে চলি, সেটা হচ্ছে প্রচণ্ড সাবধানতার সঙ্গে কাজ করতে হবে, আপনাকে ফান্ডামেন্টালটা ভালো করে দেখতে হবে। শুধু তাই দেখা নয়, যখন ফান্ডামেন্টাল আপনি দেখছেন সঙ্গে সঙ্গে রীতিমতো ব্যাপারটাকে একটু পড়াশোনা করতে হবে, যে বিষয়টা কোন দিকে টার্ন নিচ্ছে। প্রতি 6 মাস বাদে বাদে নজর রাখতে হবে। আগেকার দিনে সেই গল্প নেই যে 6 মাস আমি কিনে রাখলাম, এবার 6 বছর 10 বছর পরে গিয়ে সেটা খুললাম। নো, আমাকে প্রতি 6 মাসে, প্রতি 3 মাস কিংবা 6 মাসে একটা করে অ্যানালিসিস করতে হচ্ছে। এই অ্যানালিসিস করার সময় স্টকগুলোকে দেখতে হচ্ছে। যে কারণের জন্য বারংবার বলি পোর্টফোলিওতে বেশি স্টক রাখবেন না, অন্তত 20-25টা ম্যাক্সিমাম স্টক রাখুন, তার বেশি রাখবেন না, কারণ প্রতিটা স্টককে অত্যন্ত গুরুত্বতার সঙ্গে দেখতে হয়। এটা আগেকার দিনের গল্প নেই। এখনকার দিনে প্রমোটাররা এত শুট হয়ে গেছে এবং সাধারণ এমনভাবে তৈরি করছে তাদের মালিকরা, যেভাবে কোম্পানিগুলো এমডি সিইও তারা এমনভাবে তৈরি করছে, এমনভাবে আই ওয়াশ করার চেষ্টা করছে, যেগুলো কিন্তু ভবিষ্যতে গিয়ে একটা বড় মাপের ধাক্কা তৈরি করতে পারে। সুতরাং খুব সাবধানতার সঙ্গে কাজ করতে হবে, কোনো প্যানিক নয়, এক্সিট করার কোনো প্রশ্ন নেই, একদম নিজে দেখে শুনে বুঝে কোম্পানিতে এগোতে হবে।